প্রিয় পাঠকবর্গ, এখন আমরা বহু খণ্ডের যে গ্রন্থগুলি গ্রন্থাগারে সংগৃহীত হয় সেই ধরনের গ্রন্থ এবং সিরিজ থেকে প্রকাশিত যে গ্রন্থগুলি সেগুলি কেমন করে সূচীকরণ করতে হবে তারই আলোচনাটা আমরা দেখব। এখন বহু খণ্ডে কোনো পুস্তক একটি খণ্ডেই সমাপ্ত হয়, কিন্তু দেখা যায় জ্ঞান বিজ্ঞানের জগতে দেখা যায় যে কিছু পুস্তক আছে লেখক লিখবার সময় তারা একটি আধারে সম্পূর্ণভাবে উপস্থাপিত করতে অক্ষম হচ্ছেন, তখন অনেকগুলি খণ্ডে খণ্ডে ধারাবাহিকভাবে সামগ্রিক সেই বিদ্যার আলোচনাটি কোনো বিশেষ উপায়ে করা থাকে। সেটি বর্ণানুক্রমিকভাবে হতে পারে, কিংবা কোনো বড় বড় বিষয় ভিত্তিক হতে পারে, কিংবা ধারাবাহিকভাবে হতে পারে, কোনো পেজ ভিত্তিকভাবে হতে পারে। আমরা বুঝছি যে সামগ্রিক জ্ঞান বিদ্যাটি একটি নির্দিষ্ট বইয়ের যে খণ্ড সেই খণ্ডের মধ্যে সমাপ্তি হলো না, আরও আলোচনা করার জন্য, বিশদ আলোচনা করবার জন্য আরও কতগুলি খণ্ডের প্রয়োজনীয়তা হলো। তাই এই ধরনের যে খণ্ডভিত্তিক যে গ্রন্থ এর দুটি গুরুত্বপূর্ণ অংশ আছে। কখনো দেখা যাচ্ছে যে এটি নিজস্ব একটি আখ্যা দিয়েই কিন্তু সমগ্র খণ্ডগুলিকে বোঝানো যাচ্ছে, কিংবা প্রতিটি খণ্ডের আবার নির্দিষ্টভাবেই তার নির্দিষ্ট আখ্যা আছে। তাহলে এই বিবিধ আখ্যার উপস্থাপিত যে গ্রন্থগুলি সেগুলি যখন গ্রন্থাগারে আসছে সেগুলি কেমন করে বর্গীকরণ করা হবে, কেমন করে সূচীকরণ করা হবে, সেই সূচীকরণ প্রণালীটাই কিন্তু আমরা দেখে নেব যে এই ক্লাসিফাইড ক্যাটালগ কোডে কেমন করে সূচীকরণ করা হচ্ছে। এছাড়া প্রকাশনার জগতে আরও একটি দেখা যায় কি, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে প্রকাশকেরা যখন কোনো বস্তু প্রকাশ করেন তখন সিরিজের নাম করে করেন। সায়েন্স সিরিজ বা স্টুডেন্ট সিরিজ বা রিসার্চ সিরিজ বা সোশ্যাল সায়েন্স সিরিজ, হিউম্যানিটিস সিরিজ, এইভাবে তারা নাম করে। এটা একটা তাদের কাজকর্মের দিকের একটা গুরুত্বপূর্ণ একটা দিক। এই সিরিজকে একটা গুরুত্বভাবে দেখানো হয়েছে। অর্থাৎ যখন মেন এন্ট্রি করা হবে তখন সিরিজের নামটিকে উল্লেখ করতে হবে, এইটি আসল ব্যাপার। তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বহু খণ্ডের বই এবং সিরিজযুক্ত বইগুলিকে ক্লাসিফাইড ক্যাটালগ কোডে সূচীকরণ করার কি প্রণালী দেওয়া হয়েছে। এখন আমরা দেখছি যে কিছু বই এক খণ্ডে সমাপ্ত হতে পারে, আবার কিছু বই বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে আছে। কখনো একটি সার্বজনীন আখ্যা দেওয়া হয়েছে, ধরা যাক এখানে একটি সার্বজনীন আখ্যা দেওয়া হয়েছে, এইরকম একটি উদাহরণ আমরা পেলাম। যেমন এনসাইক্লোপিডিয়া অফ বোটানি, আর্থার মিল, অক্সফোর্ড পাবলিশার, 2001 সালে প্রকাশিত হয়েছে। ওআই আদার ইনফরমেশন, যেখানে ডাক সংখ্যা দেওয়া হয়েছে IK, I মিন ফর বায়োলজি, I ফর বটানি, K মিন ফর এনসাইক্লোপিডিয়া, এবং P1 অর্থাৎ 2001 সালে এটি প্রকাশিত হয়েছিল। এটি বুক নাম্বার, সামগ্রিকভাবে IK P1, এইটি হলো ডাক সংখ্যা, SEC নাম্বার দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ইট ইজ ইন 3 ভলিউমস, 3টি ভলিউমের মধ্যে এই পুস্তকটি সমাপ্ত হয়েছে। V1 ভলিউম 1 AH, অর্থাৎ ABCDEFGH এই আলফাবেট দিয়ে বটানিতে যত শব্দ, যত ধারণার কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টগুলি আলোচিত হয়েছে এই ভলিউমের মধ্যে, সেটি উল্লেখ বোঝাচ্ছে। আর ভলিউম 2 বোঝাচ্ছে I থেকে R পর্যন্ত, I এবং I থেকে R পর্যন্ত আলফাবেটগুলির মাধ্যমে যত কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টগুলিকে আলোচিত হয়েছে এখানে। এরপর V3, সেখানে দেওয়া আছে Q to Z।
তাহলে বোঝা যাচ্ছে যে এটি একটি কয়েকটি খণ্ডের বই। এনসাইক্লোপিডিয়া অফ বোটানি আর্থার মিল এটা প্রকাশ করেছেন এবং 3টি ভলিউম আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এর এসএসসি নাম্বার দেওয়া রয়েছে। এবার আমরা তৈরি করতে হবে কেমন মুখ্য সংলেখ আমাদের করা যায়। ফার্স্ট ইন্টেনশন থেকে আমরা লিখছি আই স্মল কে, দুটি স্পেস বাদ দিয়ে লিখছি P1। এরপর লেখক কে ছিলেন? লেখক ছিলেন আর্থার মিল, তাই আসবে মিল। এটি ইংরেজিতে লিখতে গেলে এই মিল এইটিকে খুব বড় হরফে লিখতে হবে, আর্থার থাকবে অর্ডিনারি হরফে, তাই মিল আর্থার ব্র্যাকেটের মধ্যে লিখে ফুল স্টপ দেওয়া হয়েছে। এরপরে আসবে টাইটেল। টাইটেল লেখা হবে সেকেন্ড ইন্টেনশন থেকে। সেকেন্ড ইন্টেনশন থেকে লেখা হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ বটানি, ফুল স্টপ, এবং 3V অর্থাৎ 3টি ভলিউমের বই এটি। আর পরিশেষে থাকছে একবারে শেষের লাইনে থাকছে অ্যাক্সেশন নাম্বার, 3টি অ্যাক্সেশন নাম্বার 11,031, 11,032 রয়েছে এবং 11,033। 3টি এখানে 3টি ভলিউমের জন্য 3টি অ্যাক্সেশন নাম্বার। মুখ্য সংলেখ খুব সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে এখানে। এটা আইকে ক্লাস নাম্বার, P1 বুক নাম্বার, কে মিন ফর এনসাইক্লোপিডিয়া, এটা অ্যান্টিরিওরাইজিং কমন আইসোলেট, এবং P1 পাওয়া গেছে বুক নাম্বার থেকে, অর্থাৎ 2001 সনটিকে পি হিসাবে উল্লেখ করা রয়েছে বুক নাম্বারে কোলন ক্লাসিফিকেশনে, এবং তার লাস্ট ইয়ারটি 1 অর্থাৎ প্রথম বছরে, সেজন্য P1 হয়েছে। তাই সংক্ষিপ্ত 3টি গুরুত্বপূর্ণ তথ্য এখানে মূল সংলেখে দেওয়া হয়েছে। একটি হলো ডাক সংখ্যা লিডিং সেকশানে, হেডিং সেকশানে দেওয়া রয়েছে অথর মিল আর্থার, এবং তারপরে রয়েছে টাইটেল সেকশন, টাইটেলের নামটি দেওয়া রয়েছে। 3টি গুরুত্বপূর্ণ তথ্য এবং পরিশেষে দেওয়া রয়েছে অ্যাক্সেশন সেকশন, অ্যাক্সেশন সেকশনে অ্যাক্সেশন নাম্বারটি দেওয়া রয়েছে। মূল সংলেখটি আমাদের তৈরি হয়ে গেল। মূল সংলেখ গুরুত্বপূর্ণ। এরপরে আসবে শৃঙ্খল নির্ঘণ্ট পদ্ধতিতে বিষয় শিরোনাম গঠন। এক্ষেত্রে দেখতে পাচ্ছি আই সমান বোটানি অর্থাৎ SL। এবারে এই কে হলো এনসাইক্লোপিডিয়া, এটি অ্যান্টিরিওরাইজিং কমন আইসোলেট, তাহলে এনসাইক্লোপিডিয়া বোটানি, এটি SL, খুব সংক্ষিপ্ত নাম্বার। এরপর CI ক্লাস ইন্ডেক্স এন্ট্রি তৈরি করতে হবে। তাহলে মূল স্পেসিফিক সাবজেক্ট ছিল, নির্দিষ্ট বিষয়টি ছিল এনসাইক্লোপিডিয়া বটানি। তারপর ফার্স্ট ইন্টেনশন থেকে আমরা লিখছি ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস অ্যান্ড ইটস সাব ডিভিশন সি দি ক্লাসিফায়ার পার দি ক্যাটালগ আন্ডার দি ক্লাস নাম্বার। ক্লাস নাম্বারটি ছিল আইকে, সেটি লেখা হল। অর্থাৎ যে পাঠক এনসাইক্লোপিডিয়া বোটানি পড়তে চায়, এনসাইক্লোপিডিয়ার নামটি মনে রাখবে, সে পাঠক এনসাইক্লোপিডিয়াকে সার্চ করবেন। তাহলে এনসাইক্লোপিডিয়া কোন সাবজেক্টটা, নিজের সাবজেক্ট বোটানি, তিনি দেখতে পাচ্ছেন এনসাইক্লোপিডিয়া বোটানি, নিচেই পড়তে পড়তে দেখতে পাচ্ছেন যে এইটি আইকে দেওয়া রয়েছে, এবং আইকে কথাটি মনে রেখে তিনি যাবেন ক্লাসিফায়েড পার্টে। সেখানে কিন্তু বেসিক ক্লাস অনুযায়ী সেখানে সাজানো রয়েছে, অর্থাৎ সেখানে মূল বিষয়টি, মূল বেসিক ক্লাস, মূল যে প্রলেখ, সেই মূল প্রলেখটি যে নাম্বার দিয়ে তৈরি, সেটি ডাক সংখ্যা, সেই ডাক সংখ্যা এই মূল সংলেখে আইকে দেওয়া রয়েছে। আইকে P1 থেকে খোঁজ করলেই তিনি বুঝতে পাচ্ছেন যে তার বইটি ঠিকই তো মিল আর্থার এনসাইক্লোপিডিয়া অফ বোটানি, অর্থাৎ এটি 3 ভলিউমের বই, গ্রন্থাগারে বইটি রয়েছে। অতএব তার পড়ার ইচ্ছে থাকলে তিনি সেকশনে রয়েছেন, তার কাছেই তিনি আবেদনটি দেবেন এবং তিনি তার নিজস্ব এই পুস্তকটি তিনি পেয়ে যাবেন। তাহলে এখানে 3 ভলিউমের যে বইটি, সেই বইটি পাঠক যেমনভাবে খোঁজ করেছিল এনসাইক্লোপিডিয়া নাম দিয়ে, সেই এনসাইক্লোপিডিয়াটি তিনি কিন্তু মুখ্য সংলেখে এসে খুঁজে পেলেন যে তার বইটি আছে। তাহলে এই জন্যেই কিন্তু আমরা CIE করছি, যাতে পাঠক তার নিজের যে ভাষাভিত্তিক সাধারণ যে ভাষা, স্বাভাবিক ভাষা, সেই স্বাভাবিক ভাষার মাধ্যমে খোঁজ করতে পারবে এবং সেখানে ক্লাস নাম্বার দেখতে পাবে, এবং ক্লাস নাম্বার দেখে, সেই ক্লাস নাম্বার দেখেই কিন্তু মূল যে প্রলেখ, সেই মূল প্রলেখ থেকেই তার নিজের যে চাহিদাভিত্তিক যে তথ্যপুস্তক, সেটিকে তার পাওয়া সম্ভব হবে। এরপরে আর একটি CIE তৈরি করতে হবে, এটি বোটানি
আমরা পরে লিখলাম ফর ডকুমেন্ট ইন দিস ক্লাস অ্যান্ড ইস subdivision, see the classified part of the catalog under the class number I. Simply I দিয়ে এখানে লেখা হচ্ছে। এরপর আসবে যে BI বুক ইন্ডেক্স এন্ট্রি ফর অথর। অথর ছিলেন মিল আর্থার, সেই মিল আর্থারটাই আসবে ফার্স্ট ইন্ডেনশনে প্রথম লাইনে লিখতে হবে মিল আর্থার। কোনো পাঠক যদি মিল আর্থারের নাম মনে রেখে খোঁজ করতে চায়, সে দেখতে পাবে যে হ্যাঁ এনসাইক্লোপিডিয়া অফ বোটানি রয়েছে এবং আইকে নাম দিয়ে রয়েছে, অর্থাৎ আইকে নাম্বারটি কি তিনি খোঁজ করতে পারবেন। অতএব তিনি বুঝতে পারবেন যে গ্রন্থাগারে তার পুস্তকটি রয়েছে। অতএব এটা অ্যাডেড এন্ট্রি, এটা সহযোগী এন্ট্রি কাজ করছে, তাই এটা বুক ইন্ডেক্স এন্ট্রি, বইয়ের অথর সম্বন্ধে জানিয়ে দিচ্ছে, তাই এটির নাম দেওয়া হয়েছে বুক ইন্ডেক্স এন্ট্রি ফর অথর। এরপরে আসবে ট্রেসিং। ট্রেসিং খুব সংক্ষিপ্ত, প্রথমেই আসবে সিআই, দুটি সিআইই ছিল, এনসাইক্লোপিডিয়া বোটানি, ব্যাস। তারপরে এনসাইক্লোপিডিয়া নামটি সরিয়ে নিলে শুধু বোটানি, তাই দুটি থাকলো সিআই, আর মিল আর্থার হলো বুক ইন্ডেক্স এন্ট্রি। তাই এইভাবে ট্রেসিংটি সম্পন্ন হলো। তাহলে যখন বহু খণ্ডের পুস্তকগুলি গ্রন্থাগারে আসবে, বহু খণ্ডের পুস্তকগুলি গ্রন্থাগারে আসলে পরে এটি করার জন্য প্রথম হলো যে দেখতে হবে যে পুস্তকটির নামটি কি, পুস্তকটি কি বিষয় রয়েছে, সেই পুস্তকটির বিষয়টিকে আমরা আগে নির্বাচন করব। পুস্তকটির বিষয় নির্বাচন করে আমরা পুস্তকটিকে বর্গ সংখ্যা বা তার ক্লাস নাম্বার আমরা বা ডাক সংখ্যা আমরা নির্বাচন করব। এখানে ছিল এনসাইক্লোপিডিয়া অফ বটানি। এই এনসাইক্লোপিডিয়া অফ বটানির বিষয়টা কি সে নির্বাচন করা হলো, যে সামগ্রিক বিষয়টি বটানির উপরে আলোচনা করা হয়েছে এবং সমগ্র বটানি বিদ্যাটিকে একটি তার সেই বিষয়ের মধ্যে যত ধারণা উপধারণা রয়েছে তার সম্বন্ধে কিছু কিছু আলোচনা করা হয়েছে এবং তাকে একটা বিশেষ উপায়ে হয়তো বর্ণানুক্রমিকভাবে সুন্দর করে সাজানো আছে। তার রূপটি হলো এনসাইক্লোপিডিয়া। তাই বিষয়টা বোটানি এবং সেই বিষয়টিকে পাঠকের কাছে এনসাইক্লোপিডিয়া রূপভাবে উপস্থাপিত করা হয়েছে, তাই এটি ডকুমেন্ট হিসেবে আসছে এনসাইক্লোপিডিয়া বোটানি। তার সাবজেক্ট হিসেবে আসলো বটানি এবং এনসাইক্লোপিডিয়া হলো প্রেজেন্টেশন বা অ্যান্টিরিওয়াইজিং কমন আইসোলেট। তাই দুটি চিহ্ন নেওয়া হলো, আই ফর বোটানি এবং কে অ্যান্টিরিওয়াইজিং কমন আইসোলেট, তা আই কে, এবং বুক সংখ্যা নির্ণয় করা হলো। তার ডাক সংখ্যা নির্বাচন করা খুব প্রয়োজন। এই ডাক সংখ্যা নির্বাচন হয়ে গেলে পরেই তখন আমরা সহজেই আমরা মুখ্য প্রলেখে আমরা চলে আসতে পারি। মুখ্য প্রলেখ তৈরি করবার সময় খুব সহজেই তৈরি করা যায়, যে ফার্স্ট যে ইন্ডেনশন, সেই ইন্ডেনশন থেকে আমাদের ডাক সংখ্যাটি লিখতে শুরু করতে হবে। সংখ্যাটি ক্লাস নাম্বার এবং বুক সংখ্যার মধ্যে দুটি স্পেস থাকবে, সেটি লেখা হলো। সেটি লেখার পরে অথরের নামটি কি, মিল আর্থার, লিখলাম। তিনি যদি এডিটর থাকেন তাহলে কমা দিয়ে লিখবো ইডি, এইটাই লিখতে হবে। আর যে এডিটর না হয় তা শুধু অথর হয়, তাহলে লিখবো মিল আর্থার, কি আরও কেউ যে অথর থাকবে সে অথরের নামটি। তারপরে লিখবো আবার সেকেন্ড ইন্ডেনশন থেকে টাইটেলটি আমরা সেকেন্ড ইন্ডেনশন থেকে লিখতে শুরু করব এবং লিখতে লিখতে চলতে শুরু করব। যদি দেখা যায় যে ডান দিকে আর না জায়গার স্থান সংকুলান হয়, তখন আমরা ফার্স্ট ইন্ডেনশনে আবার ছুঁয়ে লিখব। ধরা যায় এই ক্ষেত্রে তাই হলো, এনসাইক্লোপিডিয়া বোটানি লেখার পরে অফ লেখার পরে আর জায়গা নেই, ধরা যাক, বা হচ্ছে না, কুল হচ্ছে না, সংকুলন হচ্ছে না, তখন আমরা পুনরায় ফার্স্ট ইন্ডেনশনে চলে আসলাম, বোটানি লিখলাম, ফুল স্টপ লিখলাম এবং 3V হিসেবে এখানে উল্লেখ করলাম। এইভাবেই আমাদের মুখ্য সংলেখ করতে হবে। আবার এই তারপরে যে নির্ঘণ্ট থেকে আমরা বিষয় শিরোনাম গঠন করব, সেখান থেকে সিআই নির্বাচন করব, সিআই উৎপন্ন করব। সিআই তৈরি করা হয়ে গেলে আমরা বুক ইন্ডেক্স এন্ট্রি তৈরি করব, যে অথরের নাম দিয়ে বুক ইন্ডেক্স তৈরি হয়ে যাওয়ার পরেই আমরা ট্রেসিং করব। ট্রেসিংয়ে যে সামগ্রিক স্পেস একে উপর থেকে নিচ পর্যন্ত ঠিক সমানভাবে বাম দিক ডান দিক দুদিকে সমানভাবে ভাগ করতে শুরু করব। ভাগ করে ডান দিকের অংশটি 0 বরাবর ডান দিকের অংশ, তাকে আবার পুনরায় 3টি আনুভূমিকভাবে ভাগ করতে হবে। উপরের অংশে আসবে সিআই, মধ্যে অংশে আসবে বুক ইন্ডেক্স এন্ট্রি, আর নিচের অংশে আসবে ক্লাস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি। তাহলে এইভাবেই আমাদের ট্রেসিং কার্যটি আমরা সমাধান করলাম। এরপরে এই মূল
যে বিভিন্ন খণ্ডের বইগুলি, সেগুলি যদি দেখা যায় যে কখনো সার্বজনীন আখ্যা সহ প্রতিটি খণ্ডের জন্য পৃথক আখ্যা দেওয়া রয়েছে। উদাহরণ দেখা যাক। স্কুল অফ সোশিওলজিক্যাল থট, হেনরি মুর, একাডেমিক প্রেস, লন্ডন থেকে প্রকাশিত হয়েছে। তার ডাক সংখ্যা দেওয়া হলো YN8.12 N8.2। এরপর এসিসি নাম্বার, এখানে দেখতে পাচ্ছি যে ইট ইজ ইন 2 ভলিউমস, 2টি খণ্ডে এই আলোচনাটি সংক্ষিপ্ত করা হয়েছে। একটি খণ্ডের নাম দেওয়া রয়েছে V1 ওয়েস্টার্ন থটস, সোশিওলজিক্যাল ওয়েস্টার্ন থটস, V2 ইন্ডিয়ান থটস। অর্থাৎ এখানে কিন্তু আলাদা আলাদা করে 2টি ভলিউমের 2টি নাম দেওয়া হয়েছে। আর সার্বজনীনভাবে একটি নাম দেওয়া হয়েছে স্কুল অফ সোশিওলজিক্যাল থট। তাহলে সেক্ষেত্রে কেমন করে আমাদের মুখ্য প্রলেখ তৈরি করতে হবে? মুখ্য প্রলেখ তৈরি করার জন্য একই প্রক্রিয়া, আমরা ডাক সংখ্যাটিকে লিখছি এখানে YN8.12 8.2, এটি লিখলাম। এরপরে আসবে মুরে, অথর কে ছিলেন? মুরে, হেনরি মুরে। তাহলে মুরে হেনরি লেখক। হেডিং সেকশনে আমরা সেকেন্ড ইন্টেনশন থেকে লিখছি। এরপরে হেডিং সেকশনে আমরা টাইটেলটি লিখছি স্কুল অফ সোশিওলজিক্যাল থট ফুল স্টপ 2V, অর্থাৎ 2টি ভলিউমের বই। কিন্তু এখানে আমাদেরকে একটু বাড়তি করে লিখতে হবে, যেহেতু ভলিউমগুলির নির্দিষ্ট নাম আছে সেটি উল্লেখ করতে হবে। তাই ক্রমে ক্রমে আমরা ফার্স্ট সেকেন্ড ইন্টেনশন থেকে ক্রমে ক্রমে যতগুলি ভলিউম আসবে প্রতিটি ভলিউমের নাম উল্লেখ করব। এক্ষেত্রে 2টি ভলিউম রয়েছে, তাই V1 দিয়ে লেখা হচ্ছে V1 ফুল স্টপ ওয়েস্টার্ন থটস অ্যান্ড V2 ফুল স্টপ ইন্ডিয়ান থটস, এবং পরিশেষে আবার অ্যাক্সেশন নাম্বার। তাহলে মূল প্রলেখটা আমাদের তৈরি করা হয়ে গেল। থাকলো কি না, ডাক সংখ্যা লিখেছি, তারপর লিখেছি হেডিংয়ে অথর মার্ক, অথর নেম দিয়েছি হেডিংয়ে, তারপরে দিয়েছি টাইটেল স্কুল অফ সোশিওলজিক্যাল থট 2V, এবং তারপরে যতগুলি ভলিউমের নাম কি ছিল সেই বিভিন্ন নামের যে বিভিন্ন ভলিউমগুলি সেই ক্রমে ক্রমে আমরা উল্লেখ করে পাঠকদের জানিয়ে যাচ্ছি। তাহলে মুখ্য সংলেখটি যথাযথভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে খুবই উপস্থাপিত করা হয়েছে, সংক্ষিপ্তভাবে উপস্থাপিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আশু উপাদানগুলিকে পাঠকের কাছে তুলে ধরা হয়েছে। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর শৃঙ্খল নির্ঘণ্ট পদ্ধতিতে বিষয় শিরোনাম গঠন করা দরকার। সেখানে আমরা এখানে একটি মাত্র আমরা ক্লাস নাম্বার পাচ্ছি, ওয়াই মিনস সোশিওলজি, SL বেসিক ক্লাস হিসাবে আসবে। সোশিয়াল থট মিনস সোশিওলজি, সামগ্রিক সোশিওলজি। তাই এটি একটি CIE উৎপন্ন হবে। ফার্স্ট ইন্টেনশন থেকে সেই বিষয় শব্দটি লিখলাম, স্বাভাবিক বিষয় শব্দ লিখলাম সোশিওলজি। এরপর সেকেন্ড ইন্টেনশন থেকে আমরা সেই ফ্রেজটি লিখব, ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস অ্যান্ড ইটস সাবডিভিশন সি দি ক্লাসিফাইড পার্ট অফ দি ক্যাটালগ আন্ডার দি ক্লাস নাম্বার। ক্লাস নাম্বার কি? কেবল সোশিওলজি Y, তাই Y লেখা হলো, আর কিছু লেখার প্রয়োজনীয়তা নেই। এরপরে আসবে বুক ইন্ডেক্স এন্ট্রি। বুক ইন্ডেক্স এন্ট্রি অথর ছিলেন মুরে হেনরি, তাই ফার্স্ট ইন্টেনশন থেকে লিখব তখন তার নামটি, টাইটেলটি তার ছিল মুরে, সেটি লেখার পরে ফার্স্ট ইন্টেনশনের মধ্যে হেনরি লিখেছি, ব্র্যাকেট ক্লোজ ফুল স্টপ। এরপর তার পরের লাইনে সেকেন্ড ইন্টেনশনতে লিখছি স্কুল অফ সোশিওলজিক্যাল থট ফুল স্টপ, এবং দূরে লিখব পরিপূর্ণ সেই বর্গ সংখ্যা বা ডাক সংখ্যা YN8.12 N8.2। এটি লেখা হয়ে গেল। এটি লেখা হয়ে যাওয়ার পরে আমরা ট্রেসিং নির্বাচন করছি। ট্রেসিংয়ে লেখা খুব সুবিধে। আমরা CIE নামটি আমরা প্রথমে লিখছি সোশিওলজি, এরপরে আসছে বুক ইন্ডেক্স এন্ট্রি মুরে হেনরি। তাহলে ট্রেসিংয়ে আমাদের লেখা হয়ে গেল। তাহলে সামগ্রিকভাবে দেখতে পাচ্ছি যে বহু খণ্ডের যখন বই থাকবে, পুস্তক আমাদের গ্রন্থাগারে আসবে, তখন লেখার পদ্ধতি
কি, বা যদি প্রত্যেকটি খণ্ডের নিজস্ব নাম থাকে সেই নিজস্ব নামটিকে মেইন এন্ট্রিতে উল্লেখ করলেই আমাদের লেখাটি সমাপ্ত হচ্ছে। এবং বাকি যে প্রক্রিয়াগুলি অর্থাৎ শৃঙ্খল নির্ঘণ্ট পদ্ধতিতে সিআইএ নির্বাচন, অথারের নামটিকে উল্লেখ করে বুক ইন্ডেক্স এন্ট্রি তৈরি করা এবং ট্রেসিংটি ফার্স্ট মেইন এন্ট্রি মুখ্য প্রলেখের পেছনে ট্রেসিংটি আমরা উল্লিখিত করছি, সেইটি কাজ করলেই আমাদের কিন্তু সামগ্রিক উপস্থাপনা হয়ে যায় সূচীকরণের কাজটা। এবং এই সামগ্রিকভাবে এটিও দেখতে পাচ্ছি যে বিজ্ঞানসম্মতভাবে ক্লাসিফায়েড ক্যাটালগে ডক্টর রঙ্গনাথন আমাদেরকে কিভাবে উপস্থাপিত করতে হবে বইয়ের তথ্যগুলি দিয়েছেন, শিখিয়েছেন। আমরা সেইটিকে শিখে সেই অনুশীলন করে আমাদের পরবর্তী জীবনে বা আমাদের গ্রন্থাগারে আমরা ব্যবহার করতে পারবো, সক্ষম হব। প্রিয় পাঠকবর্গ, এই আলোচনার সময় আমরা আরও একটি জিনিসও এখানে উল্লেখযোগ্যভাবে আলোচনা করব। গ্রন্থমালা উৎপন্ন কোনো গ্রন্থের সূচীকরণ প্রণালী কেমন হবে। প্রকাশকেরা তাদের নিজেদের মধ্যে একটা বিশেষ রকমের একটা ঘটনা ঘটায় সিরিজ নাম দিয়ে, অর্থাৎ পরপর ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে কতগুলি বই। এটি পাঠকবর্গ লেখকদেরকে আকৃষ্ট করবার জন্য তারা সিরিজের নামটি দেন এবং প্রকাশনার জগতে এটি একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এই গ্রন্থমালা দিয়েই বা সিরিজ দিয়েই পুস্তকগুলি প্রকাশিত হয়। এই প্রকাশিত হলেই সেই সিরিজের নামটি যেহেতু দেওয়া রয়েছে সেজন্য সিরিজের নামটিকে উল্লেখ করতে হবে। তাই সিসিসিতে গ্রন্থমালার জন্য অনেকগুলি নিয়মাবলী দেওয়া আছে। মুখ্য সংলেখের টিকা অংশে গ্রন্থমালার নামটি বন্ধনীর মধ্যে লেখা হয়। প্রথমত, যদি গ্রন্থমালাটির শুধু নম্বর দেওয়া থাকে তাহলে সেটি গ্রন্থমালার পরে লেখা। যেমন অনেক সময় প্রকাশকেরা লিখে থাকেন, কোনো একটি বই হয়েছে তারা লিখে রাখেন বিজ্ঞান সিরিজ নাম্বার 5, তখন কেমন করে লিখতে হবে সেটিকে আমরা দেখব। এই যে এরকম যদি হয় তাহলে লিখতে হবে বিজ্ঞান সিরিজ বিন্দু 5 ব্র্যাকেট ক্লোজ, এইভাবেই আমাদের উল্লেখ করতে হবে। যদি গ্রন্থমালাটির নম্বর ও সম্পাদক দুই থাকে তখন গ্রন্থমালা, তারপর সম্পাদক এবং তারপরে সিরিজ নম্বর বসবে। অর্থাৎ লেখার ধরনটি হবে যেন এমন: বিজ্ঞান সিরিজ কমা ইডি বাই যে আর্থার, অর্থাৎ এডিটেড বাই যে আর্থার এডিট করেছেন, তারপর ফুল স্টপ বসে নাম্বার 3 ব্র্যাকেট ক্লোজ, এটি দেওয়া হবে। আবার যদি দেখা যায় যে এটি একটা উদাহরণ নেওয়া যাক, উদাহরণ থেকে দেখতে পাচ্ছি যে টাইটেল পেজ দেওয়া রয়েছে আউটলাইনস অফ ফিলসফি বাই সি বোস, অর্থাৎ সি বোস পুস্তকটি লিখেছেন। দেজ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে, কলিকাতা 7, 2011 সালে প্রকাশিত হয়েছে। আদার ইনফরমেশন হিসেবে দেওয়া রয়েছে ডাক সংখ্যা, অর্থাৎ যিনি গ্রন্থাগারিক তিনি এটি প্রণয়ন করেছেন। আউটলাইনস অফ ফিলোসফি আসলে ফিলোসফির বই, তাই এটি আর ফিলোসফি উল্লেখ করছে এবং 2011 সালে এটি প্রকাশিত হয়েছে, তাই P1 হলো বুক সংখ্যা সামগ্রিকভাবে, আর P1 হলো ডাক সংখ্যা। এসিসি নাম্বার এটিও গ্রন্থাগারিক তৈরি করেছেন, তাই এটি আদার ইনফরমেশন হিসেবে উল্লিখিত রয়েছে। এবারে স্টুডেন্ট সিরিজ নাম্বার 3 এডিটেড বাই এন সাহা, এটা এডিটার দেওয়া রয়েছে, অর্থাৎ যিনি সিরিজটা দেখছিলেন। এই স্টুডেন্ট সিরিজ নামে অনেকগুলি বই প্রকাশিত হচ্ছে এবং এর এডিটার ছিলেন এন সাহা। ইনি ফিলোসফির বই বা আর ফিলোসফির সংক্রান্ত যে বা তার সংক্রান্ত আর সমস্ত বইগুলি রয়েছে, যেমন মনস্তত্ত্বের বই হতে পারে, সাইকোলজি হতে পারে, এপিস্টেমোলজির বই হতে পারে, এই ধরনের বইগুলি হয়তো প্রকাশিত হবে। এই পাবলিশিং তারা এই নামে প্রকাশিত করছে, স্টুডেন্ট সিরিজ নামে। এই ক্ষেত্রে মুখ্য প্রলেখ কেমন করে হবে? তাহলে আমরা লিখব ডাক সংখ্যা। ফার্স্ট ইন্ডেনশন থেকে ডাক সংখ্যা লেখা হচ্ছে, আর এর দুটি স্পেস বাদ দিয়ে P1। এরপরে সেকেন্ড ইন্ডেনশন থেকে লিখব অথার বসি, আবার সেকেন্ড ইন্ডেনশন থেকে টাইটেল লিখছি আউটলাইনস অফ ফিলসফি, আউটলাইনস অফ ফিলসফি। এরপরে আসবে পুনরায় সিরিজের নামটি উল্লেখ করতে হবে। প্রথমে সিরিজের নাম উল্লেখ করা হচ্ছে, ব্র্যাকেটের মধ্যে লিখছি স্টুডেন্ট সিরিজ। এটা কার দ্বারা এডিটেড হয়েছে? এন সাহা, তাই লিখছি ইডি বাই এন সাহা।
তারপরে সিরিজটির নাম্বার কত, 3 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করা হলো, ফুল স্টপ দিলাম। সামগ্রিকভাবে একটি গুরুত্বপূর্ণ লেখা কিন্তু আমরা উল্লেখ করলাম এবং শেষের লাইনে আমরা ফার্স্ট ইন্ডেনশন থেকেই এসিসি নাম্বারটি লিখলাম। তাহলে মূল সংলেখে 1 2 3 4 5টি জিনিস সুন্দরভাবে দেওয়া রয়েছে। একটি হলো ডাক সংখ্যা, ফার্স্ট ইন্ডেনশন থেকে বসলো, তারপরে হেডিং বসলো, অথারের নাম বসছি, তারপর টাইটেল বসলো, আউটলাইনস অফ ফিলোসফি, তারপরে সিরিজের সম্পূর্ণ নাম অর্থাৎ সিরিজের নাম স্টুডেন্ট সিরিজ, এটা এডিট করেছে ED/N সাহা এবং তার নাম্বার এবং পরিশেষে অ্যাক্সেসর নাম্বার। তাহলে এই যে কয়েকটি ছত্রে আমরা পুস্তক সম্বন্ধে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য উপস্থাপিত করলাম, এটা অত্যন্ত যথাযথ এবং বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপিত হয়েছে। অতএব সিসিসি অত্যন্ত স্বচ্ছতা এবং প্রয়োজন ভিত্তিকভাবে কিন্তু এই সিরিজ এর দ্বারা প্রকাশিত গ্রন্থের যে সূচীকরণ সেটিকে অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে উপস্থাপিত করতে সাহায্য করেছে। তার নিয়মাবলীও খুব যথোযুক্ত হয়েছে। এরপরে আমরা শৃঙ্খল নির্ঘণ্ট পদ্ধতিতে আমরা বিষয় শিরোনাম নির্বাচন করব। এখানে সংক্ষিপ্তভাবেই আসবে, শুধু আর বলতেই ফিলোসফি বোঝাচ্ছে, আর কিছু এখানে বিশেষ শব্দগুচ্ছ নেই বা বিশেষ ধরনের কিছু নেওয়া হয়নি। তাই CIE হবে ফিলোসফি। তাই ফিলোসফি লেখা হলো ফার্স্ট ইন্ডেনশন থেকে, এটা বিষয় প্রতিশব্দ, বিষয় শিরোনাম। এরপর ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস অ্যান্ড the subdivision see the classified part of the catalog under the class number। বিষয়টি ছিল ফিলোসফি, তাই আর হিসেবে উল্লেখ করা হয়েছে, এটা CIE হল। এরপরে আসবে BIE অর্থাৎ বুক ইন্ডেক্স এন্ট্রি ফর সিরিজ দিয়ে হলো। সিরিজ কি ছিল না, স্টুডেন্ট সিরিজ। ঠিক লেখার কায়দা এটা, শুধু সিরিজের নামটা লিখতে হবে। ফার্স্ট ইন্ডেনশন থেকে কেবলমাত্র সিরিজের নামটি লিখতে হবে স্টুডেন্ট সিরিজ। এরপরে সে তার নাম্বারটি কত সেটা কিন্তু দ্বিতীয় লাইনে ফার্স্ট ইন্ডেনশনের গায়ে লিখতে হবে, 3, তাই 3 লেখা হলো। এরপরে লিখতে হবে যে এর অথার কে ছিলেন, অথারের টাইটেলটি কী ছিল, বোস, তাই বোস লিখতে হবে। এরপর কোলন চিহ্ন দিয়ে লিখতে হবে বইয়ের টাইটেল অর্থাৎ আউটলাইন অফ ফিলসফি। তো লেখবার ধারাটি ভালোভাবে রপ্ত করতে হবে। প্রথমে সিরিজের নামটি থাকবে প্রথম লাইনে, তাই স্টুডেন্ট সিরিজ। তারপর দ্বিতীয় লাইনে ফার্স্ট ইন্ডেনশনের সঙ্গে থাকবে 3, তার অর্থাৎ সিরিজের সংখ্যা, তারপরে থাকবে লেখকের টাইটেল কেবল বোস, কোলন দিয়ে লিখতে হবে টাইটেল এবং ডান দিকের মার্জিন ঘেঁষে লিখতে হবে আবার সেই ডাক সংখ্যা অর্থাৎ RP1। এইভাবেই কিন্তু BIE ফর সিরিজটি উল্লেখ করতে হবে। এরপরে BIE অথার, সেটা সাধারণভাবে বোস ছিলেন অথার, তাই যেমন ঠিক ASCR 2তে যেমন করা হয়, লেখকের নামটা যেমন ফার্স্ট ইন্ডেনশন থেকে আসে, ঠিক এখানেও তাই আসবে। ফার্স্ট ইন্ডেনশন থেকে লেখা হলো বোস, আর ব্র্যাকেটের মধ্যে থাকবে সি। ASCR ব্র্যাকেট দেওয়া হয় না, এখানে কিন্তু ব্র্যাকেটটি দেওয়া হচ্ছে, ফার্স্ট নেম এবং মিডিল নেমটি ব্র্যাকেটের মধ্যে এমনি থাকবে। লেখা হয়ে গেলে ফুল স্টপ দেওয়া হবে। আবার সেকেন্ড ইন্ডেনশন থেকেই আমাদের টাইটেলটি লিখতে হবে আউটলাইন অফ ফিলসফি, দিয়েই ফুল স্টপ দিতে হবে এবং তার নিচে লিখতে হবে, বা ডান দিকে জায়গা থাকলেই আমরা লিখতে পারতাম RP1, কিন্তু যেহেতু এখানে ডান দিকে আর কোনো জায়গা ছিল না, তাই পরের লাইনে আমরা লিখেছি R_P1। এরপর আসবে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি, অর্থাৎ সাহা ND, এডিটার, ইনি ছিলেন এডিটার। এই এডিটারের মানে দেখতে হবে সি আমরা এন্ট্রি করেছি কি না, স্টুডেন্ট সিরিজ দিয়ে এন্ট্রি করেছি, স্টুডেন্ট সিরিজ .3, স্টুডেন্ট সিরিজ .3 অর্থাৎ 3 সিরিজ নাম্বার, এই নাম দিয়ে এন্ট্রি করেছি। অর্থাৎ কোনো পাঠক যখন সাহা এডিটার ছিলেন, এমন একটি বইয়ের সিরিজ এডিটার ছিলেন, তার বই আছে কিনা গ্রন্থকারে খোঁজ করতে চায়, তখন খোঁজ করতে আসলে সে তাকে এইটি যখন তিনি খুঁজে পাবেন তখন তাকে বলা হবে সি, মানে আপনি দেখুন, কি দেখুন না স্টুডেন্ট সিরিজ। তার স্টুডেন্ট সিরিজ দেখবে যে স্টুডেন্ট সিরিজ দেওয়া রয়েছে, হ্যাঁ মানে বোস, অর্থাৎ বইটি পাওয়া সম্ভব, তাহলে গ্রন্থাগারে বইটি রয়েছে।
তাহলে সেই জন্য এটিকে বলা হয় কি না, এটিকে বলা হচ্ছে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি, অর্থাৎ হেডিং নট ইউজড টু হেডিং অলরেডি ইউজড, অর্থাৎ সাহা এন কমা ইডি দিয়ে কোনো এন্ট্রি প্রণয়ন করা হয়নি, বরং এন্ট্রি প্রণয়ন করা হয়েছে স্টুডেন্ট সিরিজে। তাই যে শব্দ দিয়ে এন্ট্রি হয়নি সেটি উপরে থাকবে, যে ধারণাটি পাঠক মনে রেখেছে অথচ তা দিয়ে কিন্তু এন্ট্রি হয়নি, তাই পাঠক খোঁজ করবে তার মনের ধারণা দিয়ে, তাই মনের ধারণাটি রাখা হয়েছে মাত্র, কিন্তু সেইটি দিয়ে কিন্তু গ্রন্থাগারে এন্ট্রি হয়নি। কিন্তু পাঠক খোঁজ করতে চাইতে পারে তার মনের ধারণা, উৎপন্ন ধারণা থেকে, তাই তার মনের উৎপন্ন ধারণা সাহা এন সেটি রাখা হয়েছে এখানে। কিন্তু তাকে বলা হচ্ছে সি, মানে তুমি দেখো, কি দেখলো, সেটি দেখলো স্টুডেন্ট সিরিজ, মানে এটির পরিবর্তে এটি দেখতে বলা হয়েছে স্টুডেন্ট সিরিজ। তার পাঠক তখন স্টুডেন্ট সিরিজ দেখতে পাবে, এইখানে তখন চলে আসতে পারবে, তখন বুঝতে পারবে যে গ্রন্থাগারে তার এন্ট্রিটি করা আছে এবং পুস্তকটি আছে। সেই জন্য এটিকে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি বলা হচ্ছে। এরপর আমরা ট্রেসিংয়ে প্রথমেই আসবে সিআইই ফিলসফি, তারপরে মিডিল পোর্শনে আসবে বুক ইন্ডেক্স এন্ট্রি, দুটি আছে, বোস সি আর স্টুডেন্ট সিরিজ, এই দুটি এন্ট্রি করা হয়েছে। এবং ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি সাহা এন কমায় ইনি কে ছিলেন না, ইডি ছিলেন। তাহলে এই তিনটি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ দেখা গেল। এখানে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি রয়েছে, বোস মানে বুক ইন্ডেক্স এন্ট্রি রয়েছে এবং ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি রয়েছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সিরিজ আমরা এখানে উল্লেখ করছি, যেখানে দেখা যাচ্ছে যে এখানে ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম ইন ইউনিভার্সিটি লাইব্রেরিজ বাই আর.এন. ওডি এবং ই.এস. রবার্টসন উইলিয়ামস, তিনজন অথর লিখেছেন এবং ট্রান্সলেটেড বাই সি.জি. বিশ্বনাথন ট্রান্সলেট করেছেন। বাটারওয়ার্থ থেকে প্রকাশিত হয়েছে লন্ডন থেকে 83 সালে। অতএব ডাক সংখ্যা করতে গেলে আমরা পাবো 234:97, 2 মিন, যাই হোক এটি ডাক সংখ্যা পেলাম এবং M3 হলো বুক সংখ্যা। সামগ্রিকভাবে আমাদেরকে তো এটা দেখতে পাচ্ছি যে দি বুক ইজ পাবলিশড 6th এডিশন আন্ডার 2 সিরিজ, 6th এডিশন আন্ডার 2 সিরিজ, এটি বইটির 6th এডিশন বেরিয়েছে এবং দুটি সিরিজে প্রকাশিত হয়েছে। সিরিজটি দুটো নাম দেওয়া রয়েছে, রঙ্গনাথন সিরিজ ইন লাইব্রেরি সায়েন্স 2, আবার এটি এডিট করেছেন কে না P.N. কাওলা। আর একটি সিরিজ সাধারণভাবে দেওয়া রয়েছে লাইব্রেরি সায়েন্স পাবলিশন সিরিজ, অর্থাৎ পাঠকবর্গকে আরও উজ্জীবিত করবার জন্য, আকর্ষণীয় করার জন্য সিরিজের নাম দেওয়া হয়েছে। দুটি সিরিজ দেখতে পাচ্ছি এবং একটুখানি লেখার এই বইটি প্রকাশ করার ক্ষেত্রে 3 অথর রয়েছেন, আবার বইটিকে ট্রান্সলেট করেছেন আরেকজন, ইত্যাদি। এইরকম সমৃদ্ধ তথ্যকে কেমন করে উপস্থাপিত করতে হবে মুখ্য এন্ট্রিতে তার বিবরণ আমাদের এখানে দেওয়া হয়েছে। 23497 M3 ডাক সংখ্যা দেওয়া হলো, ওডি হলেন অথার অ্যান্ড আদার্স। এরপর টাইটেল দেওয়া হয়েছে, টাইটেলের সঙ্গে দেওয়া রয়েছে কোন এডিশন এবং সেখানে যিনি মানে কোলাবরেটর থাকেন তার নামটি উল্লেখ করা হয়েছে, ট্রিয়ার মানে ট্রান্সলেটার, ট্রান্সলেটেড বাই সি.জি. বিশ্বনাথন, সেটা উল্লেখ করতে হবে, ট্রান্সলেশনের টাইটেলের পরে সেটা উল্লেখ করা হয়েছে। এরপর সিরিজটিকে আমরা ফার্স্ট ইন্ডিয়ানের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করেছি, দুটি রয়েছে এখানে, রঙ্গনাথন সিরিজ ইন লাইব্রেরি সায়েন্স বাই দেওয়া রয়েছে, আবার এটি রয়েছে লাইব্রেরি সায়েন্স পাবলিকেশন সিরিজ 6 এটি রয়েছে এবং এখানে বইটির SEC নাম্বার দেওয়া হয়েছে, মুখ্য এন্ট্রি তৈরি করা হয়েছে। এবারে শৃঙ্খল নির্ঘণ্ট পদ্ধতিতে বিষয় নির্বাচন করা হচ্ছে, এখানে 3টি আসবে, 2 লাইব্রেরি সায়েন্স, 234 ইউনিভার্সিটি লাইব্রেরি সায়েন্স, 234:97 মানে ইনফরমেশন রিট্রিভাল, অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন, তার মানে ইনফরমেশন রিট্রিভাল ধরা যেতে পারে, ইউনিভার্সিটি লাইব্রেরি সায়েন্স, অর্থাৎ এই ক্লাস নাম্বারটি তৈরি করা হয়েছে ক্লাসিফাইড ক্যাটালগ কোড ক্লাসিফাইড কোলন ক্লাসিফিকেশন 6th এডিশন থেকে। এরপরে সিআইই তৈরি করা হয়েছে রিট্রিভাল বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার লাইব্রেরি সায়েন্স, তারপর সেই নাম্বারটি বসানো হয়েছে। আরও একটা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার লাইব্রেরি সায়েন্স, তারপর সেই ফ্রেজ দেওয়া হয়েছে, 234 লেখা হয়েছে। এবার 34 উঠে গিয়ে তারপরে আসবে শুধু 2 দিয়ে তৈরি করা হয়েছে। এরপরে তৈরি করা হলো বিশ্বনাথন সি.জি.
তিনি কে ছিলেন? ট্রান্সলেটার। এইভাবে লিখতে হবে, টিআর এর নিচে একটি আন্ডারলাইন করতে হবে। এবং এটা মূল অথার কে ছিলেন? ওডি। তাই ওডি লিখে কোলন দিয়ে লিখতে হবে ইনফরমেশন রিট্রিভাল, ফার্স্ট ইনভেনশন থেকে ছুঁয়ে যাবে, সিস্টেম ইন ইউনিভার্সিটি লাইব্রেরিজ, ফুল স্টপ। এটা 6th এডিশনের বই, তাই এই এডিশন উল্লেখ করতে হবে এবং তারপরে পরিশেষে লিখতে হবে পুরোপুরি ক্লাস নাম্বার। এইটি আসলো ট্রান্সলেটারদের দিয়ে বুক ইন্ডেক্স এন্ট্রি। এরপরে সিআইই তো আমাদের উল্লেখ করেছিলাম, সিআইই উল্লেখ হয়েছে এখানে, রিট্রিভাল বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। এরপরে আবার বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার লাইব্রেরি, এটা একটা হবে। এরপরে আরেকটি হবে শুধু লাইব্রেরি সায়েন্স দিয়ে একটি হবে। তাহলে এরপরে আসবে ট্রেসিং। অথার দিয়ে একটি করতে হবে, ODRN। ইনি অথার ছিলেন, মূল অথার। অ্যান্ড আদার্স, ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম ইন ইউনিভার্সিটি লাইব্রেরিজ, ফুল স্টপ, TR ট্রান্সলেটেড বাই CG বিশ্বনাথন, এবং পরিশেষে থাকবে ডাক সংখ্যা। এইভাবে BIE অর্থাৎ তৈরি করতে হবে। এরপরে BIE ট্রান্সলেটার করতে হবে, বিশ্বনাথন CG ট্রান্সলেটার। OD ছিলেন ইনফরমেশন রিট্রিভাল ইন সিস্টেম ফর ইউনিভার্সিটি লাইব্রেরিজ, ED। এটি আসবে ক্লাস ডাক সংখ্যা। এরপরে আসবে সিরিজ দিয়ে আসবে। এই সিরিজ, রঙ্গনাথন সিরিজ ইন লাইব্রেরি সায়েন্স দিয়ে একটি এন্ট্রি করতে হবে। সেই এন্ট্রিটি কেমন হবে এখানে বেশ সুন্দর করে দেওয়া রয়েছে। মানে সিরিজের নামটি থাকবে, তারপরে 2 লিখতে হবে কিন্তু ফার্স্ট ইনভেনশন থেকে, তারপরে OD অ্যান্ড আদার্স ছিলেন লেখক, তারপরে কোলন দিয়ে লিখতে হবে টাইটেল। এডিশন ছিল 6, তারপরে লিখতে হবে ডাক সংখ্যা। অনুরূপভাবে লাইব্রেরি সায়েন্স পাবলিকেশন সিরিজ লিখলাম 6, এর সিরিজ সংখ্যা 6। OD অ্যান্ড আদার্স ছিলেন অথর। এরপর কোলন দিয়ে লিখতে হবে টাইটেলের নামটি, লাইব্রেরিজ কোলন দিয়ে 6th এডিশনের বই। এবার 234:97M3, এটি ডাক সংখ্যা। এইভাবে সুন্দরভাবে উপস্থাপিত করতে হবে কার্ডের মধ্যে। এরপরে আসবে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি করতে হবে। কারণ কি, এখানে ঠিক তেমনি কাওলা PN ছিলেন ED, আমরা তার নামে এন্ট্রি করিনি, আমরা এন্ট্রি করেছি তারই যে সিরিজ তিনি করেছিলেন সেই সিরিজের নামে আমরা এন্ট্রি করেছি। তাই সেই সিরিজটি এখানে উল্লেখ করছি, রঙ্গনাথন সিরিজ ইন লাইব্রেরি সায়েন্স 234:97M3। এরপরে আসবে ট্রেসিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিরিজ এন্ট্রিটি করবার সময় যথেষ্ট দক্ষতার সঙ্গে এবং পরিচ্ছন্নভাবে করা দরকার। সেখানে সিরিজের নামটিকে উল্লেখ করতে হবে এবং প্রথমে সিরিজ এবং সিরিজের নাম্বার। যদি দেখা যায় সিরিজ এবং তারপরে সম্পাদক আছেন, তখন আসবে সিরিজ আসবে, সম্পাদক আসবে, তারপরে নাম্বার আসবে। কখনো কখনো 2টি সিরিজও আসতে পারে। তো 2টি সিরিজ আসার পরে 2টি সিরিজকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2টি সিরিজকে আমরা উল্লেখ করব, সিরিজ সেকশনে উল্লেখ করব। আর যদি দেখা যায় যে এখানে কোনো সিরিজ এডিটেড করেছেন কোনো একজন এডিটার, তখন এডিটরের নামে কিন্তু ক্রস রেফারেন্স করতে হবে। অর্থাৎ এডিটরের নাম দিয়ে কোনো এন্ট্রি করব না, কিন্তু তিনি যে সিরিজটি এডিট করেছেন সেই সিরিজটির নাম দিয়ে আমাদেরকে বুক ইন্ডেক্স এন্ট্রি প্রণয়ন করতে হবে। এই গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিতে আমাদের সিরিজ থেকে প্রকাশিত গ্রন্থগুলিকে সূচীকরণ করতে হবে ক্লাসিফাইড ক্যাটালগ পদ্ধতিতে। তাই ক্লাসিফাইড ক্যাটালগ কোডের পদ্ধতিতে যে সিরিজের গ্রন্থের যে সিরিজযুক্ত গ্রন্থের যে সূচীকরণ, সেটি বিজ্ঞানসম্মতভাবে এবং যথোপযুক্ত স্বচ্ছতার সঙ্গে এবং আকর্ষণীয়ভাবে এবং নির্দিষ্ট তথ্য যেটা পাঠকবর্গ চায় সেই তথ্য দিয়েই কিন্তু উপস্থাপিত করা হয়েছে এবং এটি খুব কার্যকরী হবে এবং এই সূচীকরণটি একটি উন্নত বিজ্ঞানসম্মত পদ্ধতিতেই প্রণয়ন করা হয়, বর্গীকরণ পদ্ধতিতে।